ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি মানুষ কেন প্রতিবন্ধী হিসেবে পৃথিবীতে জন্ম নেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে সে ব্যাখ্যা আপনাদেরকে দিব এবং হিন্দু শাস্ত্রে সেই ব্যাখ্যা কি সেটাও বলবো। দেখেন, একটা পরিবারে যখন একটা সন্তানকে যখন প্রতিবন্ধী, সে ছেলে হোক মেয়ে হোক, একটা প্রতিবন্ধী সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, এটা একটা বাবা মার জন্য অনেক বড় দুঃখজনক, বেদনাদায়ক। বাবা মা এটাকে সহ্য করতে পারে না, কিন্তু সন্তানকে কখনো বাবা মা কখনো পেলে দেন না। কিন্তু এটা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে এটা একটা ভুল ধারণা এবং আমরা যে মনে কষ্ট পাই, আল্লাহর প্রতি আমাদের যে অসন্তুষ্টতা আসে, এটা একটা ভুল ধারণা। আসেন, আজকের ভিডিওটি দেখলে আপনারা আশা করি আপনাদের ভুল ধারণা কেটে যাবে এবং কেন আল্লাহ একটা শিশুকে প্রতিবন্ধী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। হয়তো হাত নাই বা পাও নাই বা চোখ নেই, নানানভাবে প্রতিবন্ধী, ওভারঅল কত একটা বডিতে একটা প্রতিবন্ধীর যে চিহ্ন, সে প্রতিবন্ধী হিসেবে কেন পৃথিবীতে প্রেরণ করছে। প্রথমে আসি হিন্দু শাস্ত্রে কি বলে। হিন্দুদের যারা পণ্ডিত এবং হিন্দু শাস্ত্রে আপনার সবচেয়ে পবিত্র গ্রন্থ, সে অনুযায়ী সেখানে আমি বাইবেল পড়েছি, গীতা পড়েছি এবং কোরআন তো অবশ্যই পড়ি। আমি সেখান থেকে রিসার্চ করি, সে কথাগুলো আজকে বলতেছি। এগুলো আমার মন গড়া কোনো কথা নয়। গীতা এবং বাইবেল প্রমাণ করে যে যে শিশুটি যখন আপনার প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করবে, এটা নাকি তার পূর্ণ জন্ম। তার আগের জন্মের মানুষ যখন পাপ করে, অন্যায় করে, সে পাপের প্রায়শ্চিত্ত হিসেবে সে বংশের মধ্যে একটা প্রতিবন্ধী হিসেবে একটা সন্তানকে পাঠানো হয়। তাহলে আমি বলবো, ওই সন্তানের কি অপরাধ ছিল? সন্তান তো কখনো অপরাধ করেনি, সে তো নিষ্পাপ। তাকে কেন আরেকজনের প্রজন্মকে ভেদাভেদ রেখে, প্রজন্মর কথা বলে আগের জন্মের মানুষের পাপের প্রায়শ্চিত্ত কেন পরবর্তী জেনারেশন বা পরবর্তী প্রজন্মের মানুষ কেন ভোগ করবে? ইসলাম কি বলছে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটার কি ব্যাখ্যা, সে ব্যাখ্যা আমরা আসি। আলোচনার পূর্বে একটা উদাহরণ দিই আপনাদেরকে। মুসা কালিমুল্লাহ জমানায় একটি ইতিহাস ঘটছে। একজন প্রতিবন্ধী একটা পুকুরের মধ্যে সমস্ত বাচ্চারা, যাদের হাত পাও বা পরিপূর্ণভাবে সুস্থ, সমস্ত বাচ্চারা ফুটবল খেলতেছে, চলাফেরা করতেছে এবং পুকুর থেকে লাফ দিয়ে পুকুরে নেমে আপনার এনজয় করতেছে, খুব আনন্দ ফুর্তি করতেছে। আর ওই প্রতিবন্ধী একটা সন্তান ছিল, সে পুকুরের ডানায় বসে বসে সবাই আপনার লাফালাফি দেখতেছে, এনজয় দেখতেছে। সে মনের ভিতরে অনেক মানে রাগ, কষ্ট, সে এগুলো দেখতেছে, মনে চুপচাপ থেকে এগুলো দেখে। এই বিষয়টা মুসা আলাইহিস সালাম খেয়াল করছেন। তখন মুসা আলাইহিস সালাম কী করলেন? আপনারা তো নিশ্চয়ই জানেন, একটা পাহাড় ছিল, সে পাহাড়ের কিনারে গিয়ে আল্লাহর সাথে সবসময় কথা বলতেন। তখন আল্লাহকে বললেন, আমার রাজ্যে যে একটা সন্তান আছে প্রতিবন্ধী, ওই প্রতিবন্ধীর মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, সে অন্য বাচ্চাদের মতো স্বাভাবিকভাবে তার জীবনযাপন করতে পারতেছে না। আমি আপনার কাছে প্রার্থনা করি, ওই বাচ্চাকে আপনি তাকে অন্য বাচ্চাদের মতো তাকে স্বাভাবিক করে দেন। মুসা আলাইহিস সালামকে সন্তুষ্ট করার জন্য বা মুসা আলাইহিস সালামকে বোঝানোর জন্য পরের দিন ওই বাচ্চাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিল। দেন ওই বাচ্চা যখন সুস্থ হয়ে গেছে, সুস্থ হওয়ার পরে ওই বাচ্চা কী করলো? বাচ্চারা যেখানে যে পানিতে লাফিয়ে পড়তো বা এনজয় করতো, ওই সেখানে ওই একটা বাচ্চা আপনার বাঁশের খুঁটি আপনার চোক্কা করে ওই পানির মধ্যে নিয়ে পানির নিচে গিয়ে একদম এটাকে গাইতে দিছে। দেওয়ার পরে বাচ্চা যেটা পানির মধ্যে লাফ দেয়, ওইটা আপনার ওই যে বাঁশের খুন্তির মধ্যে গিয়ে আহত হয়। এভাবে অনেকগুলো বাচ্চা আহত হয়েছে। হওয়ার পরে পরবর্তীতে এই ঘটনাকে যখন মুসা আলাইহিস সালামের দরবারে গেল, যে এই একটা ঘটনা করছে, বললো যে ঘটনাটা কে করছে? বললো যে আগে যে ছেলেটা প্রতিবন্ধী ছিল, সে প্রতিবন্ধী ছেলেটা কেন যেন হঠাৎ করে ভালো হয়ে গেছে, এই ছেলেটা এই কাণ্ডটা করছে। মুসা আলাইহিস সালাম তো হতবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম পরের দিন আবার আল্লাহর দরবারে গেছেন। পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে বললেন যে, আল্লাহ, আমি মনে হয় সম্ভবত ভুল করছি। আল্লাহ বললো যে, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানতাম তার মাধ্যমে মানুষের ক্ষতি হবে, সেজন্য তাকে আমি পঙ্গু বানিয়ে রাখছি বা তাকে আমি প্রতিবন্ধী বানিয়ে রাখছি। তো এতে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ যা জানে আমরা তা জানি না। আল্লাহ নিশ্চয়ই ভালোভাবে জানে যে কাকে প্রতিবন্ধী করতে হবে, কাকে ভালো করতে হবে। তো আসেন, ইসলামের দৃষ্টিতে এটার আরও ব্যাখ্যা। যে সমস্ত ঘরের মধ্যে প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয়, আপনারা কখনো মনে কষ্ট নেবেন না, কখনো মনে আঘাত নেবেন না, কখনো আল্লাহর প্রতি অসন্তুষ্ট হবেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। কারণ এই জন্যেই আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য এই পৃথিবীতে পাঠাইছে। এই পৃথিবীটা কিন্তু শুধুমাত্র এনজয় করার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য, ভালোভাবে মোছে চলার জন্য নয়। কিন্তু এই পৃথিবীটা হচ্ছে যে ইমানদার থেকে শুরু করে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষের জন্য হলো একটা পরীক্ষার জায়গা। যে পরীক্ষা ভালো করবে তার আখিরাতে
তার রেজাল্ট সে ভালো পাবে। হয়তোবা যে বাবা মা আল্লাহর প্রতি অনুগত, মানে আল্লাহর প্রিয় বান্দা, ওই সেই ঘরের মধ্যে আল্লাহ তাদেরকে আরও পরীক্ষা দেওয়ার জন্য, যেহেতু তারা আল্লাহকে ভালোভাবে মানে, আল্লাহর প্রতি তাদের রেসপেক্ট সম্মান বেশি আছে, আল্লাহর প্রতি অনেক দৃঢ় বিশ্বাস তাদের থাকা সত্ত্বেও আল্লাহ তাদেরকে যখন একটা প্রতিবন্ধী বাচ্চা তাদের ঘরের মধ্যে সৃষ্টি করে, তখন এটা বুঝতে হবে যে আল্লাহ তাকে পছন্দ করে তাকে আরও বেশি পরীক্ষা দেওয়ার জন্য সে কোনো আল্লাহকে ভুলে যায় কি না এই তার প্রতিবন্ধী বাচ্চা দেখে, সেজন্য তার ঘরে একটা প্রতিবন্ধী বাচ্চা পাঠায়। তো সুতরাং এখানে আপনি অবাক হওয়ার বা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, বরঞ্চ আপনি আল্লাহর কাছে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে পছন্দ করে বলে আপনাকে পরীক্ষা করার জন্য আপনার ঘরে একটা প্রতিবন্ধী বাচ্চা পাঠাইছে। হাদিস এটাকে প্রমাণ করছে যে আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, এবং যে আল্লাহকে বেশি অনুগত্য করে, আল্লাহ তাকে বেশি পছন্দ করার কারণে আল্লাহ তাকে বেশি আপনার পরীক্ষা করে, এবং পরীক্ষা করে তাকে আরও মজবুত করে, কঠিন করে, তাকে আল্লাহ বেচতে নেওয়ার জন্য এবং তার আখেরাতে সমস্ত কিছুকে, সমস্ত পয়সালাকে নর্মাল করে দেওয়ার জন্য, এবং সে যেহেতু বিনা হিসেবে জান্নাতে যেতে পারে, সেই জন্য তাকে দুনিয়াতে কঠিন থেকে কঠিন আকারে তাকে পরীক্ষা করা হয়। নিষ্পাপ শিশু যখন তাকে অনেক কিছু থেকে আল্লাহ বঞ্চিত করে যখন দুনিয়াতে প্রেরণ করবে, যখন সে আল্লাহর কাছে যখন আবার ফেরত যাবে, তার অনেক অনেক সওয়াল জবাব তার অনেক কমে যাবে, এবং সে বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে। পরীক্ষার মধ্যে দেখেন প্রশ্ন যত কঠিন হবে, দেখবেন যে ওই স্কুল কলেজের শিক্ষকেরা ওরা জানে যে প্রশ্ন অন্য বছর থেকে এই বছর প্রশ্নগুলো অনেক কঠিন হয়েছে, তখন শিক্ষকে উত্তরগুলো দেওয়ার সময় এবং তাদেরকে মার্ক দেওয়ার সময় একটু বাড়াইয়ে দেয়। তো সুতরাং আল্লাহর দুনিয়াতে আল্লাহ যত বেশি পরীক্ষা কঠিন হবে, আপনাকে বুঝতে হবে তত বেশি আপনার আখেরাতে এবং পরকালে হাসরের ময়দানে আপনার হিসাব অত বেশি সহজ হয়ে যাবে। তো সুতরাং এটা আপনার জন্য বদনসিব নয়, এটা আপনার জন্য সুনসিব, এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। সুতরাং আল্লাহ যে কোনো কঠিন পরীক্ষার সময় কখন নিরাশ হবেন না, আল্লাহর উপরে বিশ্বাস হারাবেন না, নিজের উপরে বিশ্বাস রাখবেন। তো সুতরাং ওভারঅল যে সমস্ত ঘরের মধ্যে প্রতিবন্ধী বাচ্চা সৃষ্টি হচ্ছে, হয়তো হাত নাই পাও নাই, মানে ওভারঅল প্রতিবন্ধী হওয়ার জন্য যে সিমটমগুলো একটা বডির মধ্যে থাকে, যদি প্রতিবন্ধী হয়ে থাকে, তাহলে আমি মনে করব আপনি নিজেকে অপরাধী এবং নিজেকে কখনো হতাশ এবং মনক্ষুণ্ণ, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়ার কোনোভাবে সুযোগ নেই এবং কখনো হবেন না। আল্লাহ আপনাকে ভালোবেসে বলে আপনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে আল্লাহকে সন্তুষ্ট করছেন বা আল্লাহকে মানেন, আল্লাহকে পছন্দ করেন, এবং আল্লাহর প্রতি আপনি দৃঢ় বিশ্বাস থাকার কারণে আল্লাহ আপনার প্রতি নজরটা রাখছেন। সেজন্য আল্লাহ আপনাকে একের পর এক আপনাকে পরীক্ষা করতেছে। হয়তো আপনাকে গরিব হিসেবে পৃথিবীতে প্রেরণ করছে, বা আপনার পরিবারের মধ্যে একটা পঙ্গু সন্তান দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। ওভারঅল এগুলা আল্লাহর নীলাখেলা, এগুলো কোরআন হাদিসের মধ্যে সম্পূর্ণভাবে প্রমাণিত, এটাকে অস্বীকার করার সুযোগ নেই। তো সুতরাং আল্লাহর উপর বিশ্বাস রাখবেন এবং নিজের ঈমান কখনো হারাবেন না, নিজের ঈমানকে মজবুত রাখবেন। যত পরীক্ষা আসুক, সমস্ত পরীক্ষার মধ্যে বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে কোনো পরীক্ষা দিবে। দেখেন আল্লাহ কি করে জানেন, আল্লাহ আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রাস্তা কোরবানি করার জন্য বলছে। অর্থাৎ আল্লাহর পরীক্ষাগুলো ঠিক এরকম, আল্লাহর পরীক্ষাগুলো এরকম। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ না করলে পৃথিবীর আসমান জমিন 18,000 মাখলুক কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, যেটা হাদিস কোরআনের প্রমাণ করে। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা দিতে হয়েছে। অনেকগুলো যুদ্ধের মধ্যে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। উহুদের যুদ্ধে, মুতার যুদ্ধে, খন্দকের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য প্রিয় সাহাবী আহত হয়েছে, নিহত হয়েছে, এবং উহুদের প্রান্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মোবারক শহীদ হয়েছে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি নয় কি? দেখেন আল্লাহর যত প্রিয় ব্যক্তি, যত প্রিয় বস্তু, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করেন। তো ওভারঅল কথা হচ্ছে যে আল্লাহর পরীক্ষা থেকে, আল্লাহর রহমত থেকে কখনো পরীক্ষা অবস্থা কখনো বঞ্চিত হবেন না। আল্লাহকে সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন এবং আলহামদুলিল্লাহ বলবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।